কদিন যাবৎ একঘেয়েমির বৃষ্টি থেকে যেন একটু নিস্তার দিয়ে আজ ঝলমলে একটা রোদের দেখা পেয়েছি। হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই দৈনিক ডায়েরির একটি নতুন ভিডিওতে। তো দেখো, আজকের আকাশটা এতটাই রৌদ্র ঝলমলে একটা দিন হচ্ছে, তো দেখে চারিদিকটা ভীষণ ভীষণ ভালো লাগছে। আর ওই যে আকাশের গায়ে যে সাদা নীল মেঘ, এটাতেই তো জানান দিচ্ছে যে মা আসতে আর বেশি দিন দেরি নেই। আগে ছোটোবেলাতে এই আকাশের এই খামখেয়ালিপনা দেখেই না মনে হতো যে পুজোর আর খুব একটা বেশি বাকি নেই। তখন তো আর এতটা মাসের হিসাব জানতাম না, সেই কারণেই তো আজ দেখে তাই মনে পড়ছে। তো এই যে রোদ বেরিয়েছে বাইরে, মা এই যে গম দিয়েছে সেগুলোকে মেলে দিয়েছে, আর এক ঝাঁক শালিক এসে সেটার ওপরে রোদ পোয়াচ্ছে, দেখতেও এত সুন্দর লাগছে। আর এইদিকে আবার মা দুপুরের রান্নাও আর কি শুরু করে দিয়েছে। আজকে হবে এই যে মাছের ঝোল, আর মা বরাবরই একটু শিলে বেটে রান্না করতে পছন্দ করে। আসলে আমাদের জেনারেশনের মায়েদের এরকমই অভ্যাস, বাড়িতে যতই মিক্সার থাকুক না কেন তাও ওনারা সেই কষ্টটা করতেই যেন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। জানো তো, আমার মায়ের মিক্সার আছে, তো মা কখনোই তেমন করে ওঠে না মিক্সারে, বলে আমার এই শিলনোড়াই ভালো। আর মিক্সারে আমি করে দিই যখন খুব মায়ের কষ্ট হয়ে যায় বা অনেক রান্নার চাপ থাকে, সেই দিনগুলোতে মাকে আমি মিক্সারে মশলাটা করে দিই, ওই যে মায়ের একটু আর কি কষ্টটা কম হওয়ার জন্য। আর মা বলে মিক্সারে মানে বাটা মশলাতে তেমন নাকি রান্নাটার স্বাদ পায় না। আমি খুব একটা বুঝি না, তো যাই হোক, মায়ের অভিজ্ঞতা অনেক বেশি, সেই কারণে মা বলে। আর দেখো, তারপরে আর বিকালবেলাতে তোমাদের সামনে এলাম। এই যে আমাদের বাড়িটার উঠোনটা এখন এতটাই নিচু হয়ে গেছে যে মাটি না দিলেই নয়। মাটি দেওয়ারও চিন্তা ভাবনা ছিল, তবে কিছু কারণের জন্য এবার আর মাটিটা তুলতে পারিনি। তো বাড়িতে তো বেশ কয়েকটা আর কি আমাদের গাড়ি আছে, এদিক ওদিক যেতে হয়। বৃষ্টি হলে এত বাজে হয়ে যায় গাড়ি বার করার সময় যে উঠানের দিকে আর তাকানোই যায় না ঠিক মতন। তো মাটি পাওয়া যাচ্ছে না, সেই কারণে এই যে ভাটা থেকে ইটের গুঁড়োগুলো আনা হয়েছে। আর জোন আসার কথা ছিল, তবে আসেনি। এই যে বড় মা বিকালবেলাতে আর কি উঠোনে বিছিয়ে দিচ্ছিল। আর আমি এইদিকে একটু জল নিয়েছি, এই যে কিছু পদ্ম গাছ লাগিয়েছিলাম শখবশত। তো এর আগে পাতাও খুব পরিমাণে পেয়েছি, গাছটার এত ভালো গ্রোথ ছিল, তবে দুঃখের বিষয় একটাও ফুল পাইনি, কেন জানি না। আর আমি তেমন একটা অভিজ্ঞতা সম্পূর্ণ নই, তো বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। তো এই গাছগুলোতে একটু জল দিতে এলাম। আর বিকালে ওই যে মা আবারও সেই রান্না করতেই ব্যস্ত। তো এখন আবার রাতের রুটিটা বানিয়ে নিচ্ছে। আমাদের রুটিটা একটু বিকাল নাগাদই বানিয়ে নেয়, বানিয়ে রেখে দেয় তো রাতে খাওয়ার জন্য। আর বাবা এদিকে বাজার করে নিয়ে এসেছে, এই যে আমার জন্য আবার ফুচকাও নিয়ে এসেছে। তো ফুচকা কে না ভালোবাসে। আর আমাদের সচরাচর আর কি বাজারটা একটু দূরে, তো এই বাজার থেকেই আনতে হয়, বাড়িতে খুব একটা আসে না। তো এই যে বাজারটাকে আমি বার করছি, বাড়িতে অনেক রকমেরই সবজি আছে, সেই কারণে আজকে আর সবজি আনিনি। এইদিকে আলু এনেছিল, লঙ্কা এনেছিল, আর মাছ নিয়ে এসেছিল। তো রাত হয়ে গিয়েছে, এখন আর মাছটা রান্না করবে না, মাছটাকে ফ্রিজের ভেতরে রেখে দেবো। তো এই ছিল আর কি আজকের টুকিটাকি বাজার। এই যে মাছটা এখন আর কি এইভাবেই ফ্রিজের মধ্যে রেখে দেবো, কালকে রান্না করার আগে মা আর কি ধুয়ে বেছে পরিষ্কার করে নেবে। আর এই যে দেখো, আমি ফুচকা নিয়ে বসে পড়েছি। আর ফুচকা খেতে আমি বরাবরই ভীষণ পছন্দ করি। আমার অন্য সব খাবার একদিকে, বিরিয়ানি আর ফুচকা আরেক দিকে, তো আমি পেয়ে তো মহা খুশি। আর আর কি ছোটরাও তেমন, ওরা বাড়ি নেই, ওরা কেউ পড়তে গেছে, কেউ মামা বাড়িতে আছে, তো সেই কারণে আজকের ফুচকাতে ভাগ বসানোর তেমন কেউই নেই। তবে জানো তো, ভাগ বসালেও সকলে মিলে খেলে সেটার মজা আর কি দ্বিগুণ হয়। এই যে ওই জন্য বাবা কম করেই নিয়ে এসেছিল। আর এই যে এখান থেকে যে ফুচকাটা নিয়ে আসে, এটা না খুব টেস্ট হয়। তো ওই যে দুই একজনের হাতে হয়ে যায় না যে ওনার ফুচকাটাই বেশি ভালো, সেরকম এই লোকটারও আর কি ফুচকাটা। তো এই যে আমি তো খেতে শুরু করে দিয়েছি।
মাকে বলেছিলাম, মা আবার জল দিয়ে খায় না, খেলেও ওই একটা আর কি নেবে, এরকমই আর কি খায়, মা তেমন পছন্দ করে না। আর জেঠিমা ছিল তো জেঠিমাও আর কি খায়নি। তো আমি এই যে খাওয়া শুরু করে দিয়েছি। আর তারপরে এই যে এটা ছিল তার পরের দিনের ব্লগ। তুমি কি দিয়ে ভাত খেলে? কত মাছ খেয়েছো? একটা। আজকে স্কুলে যাবে না? কেন? হ্যাঁ, আজকে যাবে তো স্কুলে? তোমার মা কোথায় মেরেছে তোমাকে? তুমি কি দুষ্ট করেছিলে? লাগছে তোমার? আমার লাগছে। আমাকে একটু আদর করে দাও। এই যে একটু আদর করে দাও। দেবে না? একটু ঘুম পাড়িয়েও দেবে না? তাহলে তো আমি কান্না করব। কেমন করে কান্না করব? হ্যাঁ করে? তো তুমি আমার কোলে বসে আছো লাভ। তোমার পিসি কোথায়? ওই যে কই তোমার পিসি? হুম। তো এই যে আমি একটু অনুর সঙ্গে সময় কাটাচ্ছিলাম, আর দেখতেই তো পেলে ওর সঙ্গে আর কি কত কথা বললাম। আর তারপরে এই যে ঝিঙেগুলো আমাদের জমিতে হয়েছে, আর বাবা আবারও সকালবেলাতে কিছু টুকিটাকি বাজার করেছিল যেটা কালকে আনতে ভুলে গিয়েছিল। তো এখানে কলগেট ছিল, একটু পেঁয়াজ রসুন, আবার কিছু ছোট মাছ নিয়ে এসেছিলো। আর বড় মা এদিকে ঝিঙেগুলোকে নিতে এসেছে, কারণ এতটা খাওয়া সম্ভব না, নষ্ট হয়ে যাবে সেই কারণে। আর সব কিছু মিলিয়ে ব্লগটি এতটুকুই ছিল। যদি কারো কোথাও এতটুকুও ভালো লাগে একটি লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবারও খুব শীঘ্রই দেখা হবে।